চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন তাই বলেন। কথা হচ্ছে না, আপনারও কথা হচ্ছে না। আপনার কথা হচ্ছে না, আপনার কথা আপনার কথা হচ্ছে অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। আচ্ছা, মাননীয় আদালত সাহেব, আজকের এই কোর্টে আমার প্রতিপক্ষ সুধীর ভাই। অর্ডার 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 আপনার ভাষা সংযত করুন। যে বিষয় নিয়ে আপনার এই কোর্ট হাজির করেছে, এই বিষয়ে অত্যন্ত লজ্জিত আমি। যে দেশে ৯৬% মুসলিম, সেই দেশে আমার প্রতিপক্ষ বিজ্ঞ সুধীর ভাই ফেরু বলা লাগলো কথাটা মাননীয় স্পিকার সাহেব। তো উনি লালন শাহর মাজারে যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে গাঁজাকে উদ্বুদ্ধ আকারে বেচা বিক্রির জন্য আমাদের বিরুদ্ধে তিনি কোর্টে আজকে একটা নোট দায়ের করেছে। মহামান্য আদালত, আপনার কাছে আমার করজোড় আবেদন, এই বাংলাদেশে যেখানে ৯৬% মুসলিম বসবাস করে, সেই বাংলাদেশে আপনি গাঁজাকে কোন রকমই আপনার ওপেনলি বেচা বিক্রি বা খাওয়া দাওয়া থাকবে না। এইটা কাম টু দ্য নোট পয়েন্ট। অবজেকশন আমার প্রতিপক্ষ বোকাচোদা যে কথা ভুলে গেল। আপনি আগেই নোট করতেছেন, আমার কথা শুনে তারপর তো নোট করবেন। কাম টু দ্য নোট পয়েন্ট, আমার বক্তব্য শুনেন, তারপরে নোট করেন। অর্ডার অর্ডার আপনার বক্তব্য পেশ করে অবজেকশনীয় ওভাররোল। মাননীয় আদালত সাহেব, আমার প্রতিপক্ষ সুধীর ভাই সকাল বেরিয়ে খেয়ে আসছে, তা না হলে সে কি কায়দায় আপনাকে আধা পথ বলতে পারে আমার মাথায় ঢোকে না। অবশ্যই সে সকাল করেই দুইটান মারিয়ে আইছে। মহামান্য আদালত, মহামান্য আদালত, সে পাগলের মতো কথা বলতেছে, সে বানরের মতো লাফাচ্ছে। মহামান্য আদালত, অর্ডার অর্ডার আমার কথা হচ্ছে, আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম জায়গা একটা লালন শাহ, সেখানে লালন এলাকা, সেখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। লালন মেলায় সেখানে গাজার যদি আসক্ত না থাকে, ফকিরা যদি গাজা না খায়, লোক হবে কি করে? আমার প্রতিপক্ষ বন্ধু যে কথা বলে গেলেন, বাংলাদেশে ৯৫% মুসলিম, সে জানে না বাংলাদেশে ৯৫% মুসলিম হলেও ৮৫% গাজায় আসক্ত। আর কুষ্টিয়া লালন মেলায় আমাদের আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত। ওখানে গাজার যে ছড়াছড়ি, যে পরিবেশ আগে থেকেই করা হয়েছে, এখন হঠাৎ করে বন্ধ করলে তো হবে না। অবজেকশনীয় ওভাররোল। মাননীয় আদালত সাহেব, আমি একটা কথা আমার মাথায় আনতে পারছি না। সেটা হচ্ছে, আমার প্রতিপক্ষ বন্ধু তিনি গাজার পক্ষে এত ছাপাই কেন বলছে? তো বন্ধু যেভাবে আমাকে বারে বারে অপমানই করতেছে, আপনি অনুমতি দেন তার পায়ের জুতো খুলে আমাকে দুটো আঘাত করুক, তাতেও আমি সন্তুষ্ট। কিন্তু একটা কথা না বললেই নয়, কাম টু দ্য নোট পয়েন্ট। আমাদের লালন শাহ মাজারে যারা ফকির, আউলিয়া, দরবেশ, বিভিন্ন প্রকৃতির মানুষ ওখানে বসবাস করছে, তাদের কথাও তো আমাকে হিসাব করতে হবে। তারা যদি গাঁজা না খায়, তারা কি আঙুর ফল খাবে নাকি? আমি একটা কথা বলতে চাই, দেশের টাকা দেশেই থাকবে, সিদ্ধি কেন গাঁজা হবে? এই আমার প্রতিপক্ষ বন্ধু কোনো মতেই বুঝতে চাচ্ছে না বিষয়টা। কাম টু দ্য নোট পয়েন্ট। আমি একটা কথা আপনার মাধ্যমে না আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাই। সে লালন শাহ ১৩৪-৩৫ যাই হোক বলছে, বলুক, সমস্যা না। আমি আপনার মাধ্যমে আমার বন্ধুর কাছে জানতে চাই, বন্ধু কি লালন শাহ দাদার নামটা বলতে পারে? অবজেকশন ওভাররুল। মাননীয় আদালত, এখানে তো বাপ দাদার কথা আসবে না, আব্বার কথা আসবে না, এখানে সাধারণ জনগণের কথা আসবে, এখানে সাধারণ সাধুগুরুর কথা আসবে। অবজেকশন ওভাররুল। সে বারে বারেই আমার কথাবার্তা উল্টিয়ে দিচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন তাই বলেন। কথা হচ্ছে না, আপনারও কথা হচ্ছে না। আপনার কথা হচ্ছে না, আপনার কথা আপনার কথা হচ্ছে। অর্ডার 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 আপনার আগে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পুলিশ পুলিশ কোথায়? আজকের মতো কোর্ট এখানে মুলতবি ঘোষণা করা হলো। আগামী ৩৪-৩৫ তারিখে আপনাদের এই রায় ঘোষণা করা হবে। এই শেষ করলাম। হ্যালো ভিউয়ার্স, হ্যালো দর্শক, আসলে আমাদের এই কন্টেন্টটা সম্পূর্ণটাই একটু ফানি রূপে করেছি।
কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কন্টেন্টটা তৈরি করি নাই। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা কখনোই মনে কষ্ট নেবেন না। আসলে প্রেক্ষাপটের উপরে কিছু ভিডিও করতে হয়, তাই আমরা করলাম। তো আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। বিষয়টা কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে এটা একটা ফানি ভিডিও, এটা ফানি করার চেষ্টা করেছি আমরা, আসলে কোনো পক্ষেরই না, আমরা নিরপেক্ষ। অবজেকশন ওভার।